হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দেখো বিকালবেলা, এখন হচ্ছে বিকেলবেলা। তো হয়তো ৩টা ৩:৩০ বাজে। তো আমার আব্বু বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে আসলো। কারণ আমাদের বাসায় আমার এক ভাই, আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই বেড়াতে আসছে। তো আমার আম্মু কুটে বেছে ধুয়ে দিল। তো আমিও ছিলাম পাশে। তো দেখো আমার মেয়েটা সবসময় থাকে সব কাজ। এই দেখো ১ম পেঁয়াজ আর কিছু আস্তা গরম মসলা আমি ভালো করে ভেজে নিলাম। কারণ কি, যদি পেঁয়াজ ভেজে নেওয়া হয় তাহলে একটা বেরেস্তা বেরেস্তা ঘ্রাণ আসে মাংস রান্না শেষে। এরপরে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে আর ২ টো আস্ত রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কারণ আস্ত রসুন দিলে মাংসটা অনেক স্বাদ হয়, আর কাঁচামরিচে তো হয়ই। আর আমার আব্বু যেহেতু আস্ত রসুন অনেক ভালো খায়। তো এই দেখো যখন তেল ছেড়ে দিছে, তো কোনো প্রকার পানি ছাড়া আমি মাংসগুলো ঢেকে ঢেকে বারবার কষিয়ে নেব। কারণ মাংস যত কষানো হয় ততই মজা লাগে। যে তরকারি হোক, সামান্য তরকারি হোক, মাছের তরকারি হোক বা ঝোলের তরকারি হোক, সব কিছুর জন্যই আমার মনে হয় মশলাটা যত কষানো হবে তত ভালো লাগবে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো মাটির চুলায় রান্না আর বাটা মশলায় রান্না তো অনেক বেশি স্বাদ হয়। তো এই দেখো আমি সব বাটা মশলা দিছি, তারপর কিছু শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এখন। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 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 যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবো। এই দেখো পানি দিইনি, তাই কত পরিমাণ পানি বের হইছে। তো পানিগুলো শুকানোর পর এখন দেখো তেল ছেড়ে দিছে। এখন আমি একটা টমেটো কুচি করে রাখছিলাম, সে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিলে মাংস স্বাদ লাগে, একটু টক ঝাল মিষ্টি, একটু টক ঝাল লাগে, এজন্য মজা লাগে। তো আমি একটা টমেটো দিয়ে এখন কষিয়ে নেব। মাংস যত কষানো হবে তত ভালো লাগবে। তো অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পোড়া পোড়া হবে। তো এই দেখো আমার কষানো শেষ। এক পাশে ভাত রান্না করছে, অন্য পাশে মাংস। এই দেখো আমার কষানোটা হয়ে গেছে। এখন মাংসটা কি আমি লাগছে, তাই না? আচ্ছা, কারা কারা কষানো মাংস খেতে ভালোবাসো? আমি তো বাসিই, যদিও বিয়ের পর এই অভ্যাসটা বদলে গেছে। কারণ শ্বশুরবাড়ি তো সব কিছু হয়ে ওঠে না। শ্বশুরবাড়ি সব কিছু অ্যালাও হয় না। শ্বশুরবাড়িতেও আর মেয়ের মতো মনে হয় না, মনে হয় পরের মেয়ে তো পরের মেয়েই হয়, আর নিজের মেয়ে তো নিজের মেয়ে। এই দেখো তারপর আমি কিছু নতুন আলু দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে দুটো, তো বাচ্চা দুটো তো আর শুধু মাংস দিয়ে খেতে পারে না, ওদের একটু আলুর দরকার হয়। তো এই দেখো আমার মাংসের ফাইনাল লুক। তো দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতে তার থেকে ইয়ামি লাগছে। আর সব থেকে বেশি খুব ঘ্রাণ আসছিল, যেহেতু আমি কিছু বেরেস্তা বাটা দিয়েছিলাম, বেরেস্তা করে দিয়ে বেটে তারপর হালকা গরম মশলা দিয়ে বেটে দিয়েছিলাম, এই জন্য খুব মজা লাগছিল।